আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ এই ভিডিওতে জানতে পারবেন ঘুমের মধ্যে মিলন হওয়ার স্বপ্ন দেখলেই তা থেকে বাঁচার উপায় কি, কিভাবে এটা আপনি বন্ধ করবেন। প্রতিদিন বা রোজ বা মাঝে মাঝে আপনি এরকম ধরনের স্বপ্ন দেখে আসতেছেন বা অশ্লীল স্বপ্ন আপনি দৈনন্দিন জীবনে আপনার এরকম ঘটনা আপনার সাথে ঘটতেছে। এই রকম সমস্যা হওয়ার কারণে দিন দিন আপনি দুর্বল হয়ে যাচ্ছেন, দিন দিন অসুস্থ হয়ে পড়তেছেন। এটা থেকে বাঁচার উপায় কি এবং এটা থেকে কিভাবে চিরতরে আপনি মুক্তি পাবেন, সকল বিষয় নিয়ে আজ এই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। যারা এরকম ধরনের ঘুমের মধ্যে অশ্লীল স্বপ্ন দেখতেছেন বা স্বপ্ন দোষ হচ্ছে বা মিলন সংক্রান্ত এরকম এরকম সমস্যা আপনার সাথে প্রতিদিন ঘটনা ঘটতেছে বা ঘটে আসতেছে, যদি এরকম সমস্যা হয়ে থাকে আপনি হয়তো বা চিকিৎসা নিয়েছেন, কোনো মুদাব্বির, কোনো হুজুর, হয়তো আপনি কোনো তেল পড়া, পানি পড়া, এমনকি শরীরে তাবিজ ব্যবহার করেছেন, তারপরেও কিন্তু আপনি সুস্থ হচ্ছেন না। এই যে আপনার চিকিৎসা করার পূর্বে বা আমল করার পূর্বে আমাকে আগে জানতে হবে যে কি কারণে এই সমস্যাগুলো আমার হচ্ছে, এটা কি কি কারণে আমার এই সমস্যাগুলো হতে পারে, আগে এই বিষয়টা আমাকে জানতে হবে। এটা জানার পরে তারপরে আমরা চিকিৎসা সংক্রান্ত আমল নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সর্বপ্রথমে আমরা জানার চেষ্টা করব যে এটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এটা রিজনটা কি, এটা আমরা বের করার পরে তারপরে আমরা আমল সংক্রান্ত আলোচনা করব। এটি 6টি কারণে এই সমস্যা হতে পারে, এটি 6টি কারণে এটা সমস্যা হয়ে থাকে এবং কি এটা কোনো ছেলে এবং মেয়ের এটা বিয়ের পূর্বেও হতে পারে, বিয়ের পরেও এটা হতে পারে। যদি বিয়ের পূর্বে হয় সেটা কি কি কারণে হয় এবং বিয়ের পরে হলে সেটা কি কি কারণে হয়, সকল বিষয়গুলো এক এক করে জানতে পারবেন ইনশাআল্লাহ। যদি বিয়ের পূর্বে আপনার সাথে এরকম ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে এর 6টি কারণ বা 6টি কারণে এই সমস্যাগুলো আপনার হতে পারে। 1 নাম্বার হতে পারে যে আপনি রিলেশনে রয়েছেন, সেটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। এটা থাকার কারণে আপনি ঘুমানোর পূর্বে আপনি তাকে নিয়ে কল্পনা করেন, বিভিন্ন ধরনের খারাপ আপনি কল্পনার কারণে প্রতিদিন আপনার ঘুমের মধ্যে এরকম ধরনের সমস্যা হতে পারে। এমন হতে পারে আপনারা যার সাথে রিলেশনে রয়েছেন তার রূপ ধরে, তার রূপ ধারণ করে আপনার কাছে সে রাতের মধ্যে এসে এই যে অশ্লীলতা করে। এটা ছেলের ক্ষেত্রে হতে পারে, মেয়ের ক্ষেত্রে এটা হতে পারে। এটা রিলেশন করার কারণে বা অতিরিক্ত এটা আপনি সবসময় ফিল করার কারণে বা থিঙ্ক করার কারণে, সবসময় এটা চিন্তা করতে চান, এই কারণে এটা সমস্যা হয়ে থাকে। এটা এককালীন চলতে চলতে যখন অনেকদিন পর্যায়ক্রমে এটা চলতে থাকে, তোলার পরে হয়তো বা তার ছেলে বা সে মেয়ের সাথে আপনার বিয়ে হতে পারে বা নাও হতে পারে। যদি না হয়ে থাকে তাহলে এটা কন্টিনিউ আপনার সাথে চলতে থাকে, কারণ যেটা কি কারণে স্বপ্নটা হচ্ছে এটা যদি আপনি না জানতে পারেন যে আসলে সে কিন্তু আপনার কাছে আসতেছে না, কিন্তু আপনি ঠিকই একটা শোক বা মনের ভিতরটা ফিল করতেছেন যে সে আমার কাছে এসেছে, এটা করেছে ওটা করেছে, এটা দুজনের পক্ষে হতে পারে। তো এটা যে কারণটা হচ্ছে এটা কারেন্ট জিন, আপনি যে রূপ ধারণ করে আসে সেটা কারেন্ট জিন। এই কারেন্ট জিন আসার কারণে এরকম আপনাদের ফিল হচ্ছে বা অনুভব হয়ে থাকে। আসলে একটা মানুষ অন্য কোনো মানুষের স্বপ্ন কেন দেখে, কি কি কারণে দেখে, এই বিষয়গুলো কিন্তু জানতে হবে। আসলে আজকে ওই বিষয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না, আমি আলোচনা করতে যাচ্ছি যে আসলে কি কারণে সমস্যাগুলো হচ্ছে। একটা, আপনি রিলেশনে রয়েছেন, সবসময় কল্পনা করতেছেন, এটা কারণে। দ্বিতীয়ত একটা কারণ হচ্ছে যে আপনি সবসময় কল্পনা করেন, এটা নিয়ে কল্পনা করেন, সেটা আপনি কারোর সাথে রিলেশন করতেছেন না, কিন্তু তারপর মনে হচ্ছে যে একটা আপনি ছেলেকে দেখলেন অথবা একটা মেয়েকে দেখলেন, এটাকে নিয়ে মনের ভিতরে কল্পনা জল্পনা বা বিভিন্ন ধরনের আপনার মনের ভিতরে এটা আসার কারণে এরকম ভাবে কন্টিনিউ চলতে থাকলে এটা কারণে হয়ে থাকে। এরপরে হচ্ছে এটা আশিক জিনের কারণে। আশিক জিন অনেক সময় সেটা ছেলে এবং মেয়ে দুজনের কাছে আসতে পারে, দুজনেই ক্ষতি করতে পারে, এটা আশিক জিনের কারণে, এটা তো সকলেই জানেন। এরপরে চালান জিনের কারণে, কারণ আপনার উপরে জিন চালান করা হয়েছে, এই জিন চালান করার কারণে সেই জিন আপনার কাছে থাকতে থাকতে বা আপনার পাশে থাকতে থাকতে সে আপনার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। এই আকৃষ্ট হওয়ার কারণে আপনার এরকম ধরনের সমস্যা হতে পারে। তো এরকম ধরনের অনেক কারণে সমস্যা হতে পারে। এটা বিয়ের পরেও হতে পারে, বিয়ের পূর্বেও হতে পারে। তাহলে বিয়ের পরেও যদি এরকম ধরনের সমস্যা হতে পারে, আপনার বিয়ে হয়েছে, বিয়ের পরে কিন্তু আপনার সাথে আশিক জিন থাকতে পারে, আপনার সাথে চালান জিনের মাধ্যমে আপনার এরকম ধরনের সমস্যা হতে পারে। বা আপনার স্বামী প্রবাসে রয়েছে বা কারো স্ত্রী, তখনই কিন্তু দুজনের পক্ষে এরকম ধরনের সমস্যা হতে পারে। এই জন্য সর্বপ্রথমে তারপরে যে বিষয়টা হতে পারে সেটা হচ্ছে অশ্লীল কোনো কিছু দেখার কারণে। আপনি প্রতিদিন অশ্লীল কোনো ভিডিও দেখেন, অশ্লীল কোনো কিছু দেখার কারণে আপনার সাথে এরকম ধরনের প্রতিদিন এরকম সমস্যা হতে পারে। তাহলে যেগুলো বললাম, যদি আপনি রিলেশনে থাকেন, কোনো অশ্লীল ভিডিও দেখেন বা মনের ভিতরে সবসময় যদি সেগুলো থিঙ্ক করেন,
এগুলো থাকলে, এগুলো থেকে বাঁচতে চাইলে এগুলো সর্বপ্রথম আপনাকে ছাড়তে হবে, বর্জন করতে হবে। এগুলো ছাড়ার পরে এখন যদি আশেক জিনের কারণে সমস্যা হয়ে থাকে বা চালান জিনের কারণে সমস্যা হয়ে থাকে, তাহলে তার থেকে বাঁচার উপায় কি, আবার কিভাবে এটা কি আমল করলে আমি এটা থেকে চিরতরে মুক্তি পাবো, এই বিষয় নিয়ে আলোচনা করার পূর্বে এখানে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, যে বিষয়টা হচ্ছে এই যে এরকম ধরনের রোজ বা স্বপ্নগুলো দেখার কারণে আপনার কি কি সমস্যা হতে পারে, এটা কিন্তু বিগ এখানে অনেকগুলো বিষয় এখানে জড়িত রয়েছে। যে এরকম যদি কোনো ছেলে এবং মেয়ে যদি দৈনন্দিন জীবনে এরকম ধরনের স্বপ্ন দেখে থাকে, তাহলে কি কি সমস্যা হতে পারে, এটা কিন্তু বিশাল একটা বিষয় রয়েছে। যে আসলে কি কি সমস্যা হতে পারে, এখানে তো এক ভিডিওর মধ্যে সবকিছু বলা সম্ভব নয়। বা এগুলো যদি আপনার সাথে থাকে, কি কি লক্ষণ হয়ে থাকে, যদি সম্পূর্ণ বিষয়গুলো বলতে চাই, তাহলে এই ভিডিওটা 1 ঘন্টা প্লাস হয়ে যেতে পারে। এই জন্য সংক্ষিপ্তভাবে আমি বলার চেষ্টা করতেছি, বা পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব, যদি আপনার প্রয়োজন মনে হয়, যদি আপনার সাথে এরকম ধরনের কোনো সমস্যা হয়ে থাকে বা ঘটতেছে দৈনন্দিন জীবনে, তাহলে এই এই কারণে কি কি সমস্যা হতে পারে বা কি কি রোগ হতে পারে, এ থেকে পরিত্রাণের পাওয়ার উপায় কি, পরবর্তী আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবার আসুন, যদি আশিক জিনের কারণে এই সমস্যাগুলো আমার হয়ে থাকে, তাহলে এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি। এখন আপনাকে জানতে হবে যে আশিক জিন আপনাকে পছন্দ করলো কেন, আপনাকে পছন্দ করার কারণটা কি। যেমন দেখেন, একটা ছেলে একটা মেয়েকে যখন পছন্দ করে, তাকে অবশ্যই অ্যাট ফার্স্ট দেখে, তাকে দেখে তার সাথে কথা বলে, এটা করার কারণে কিন্তু একটা ছেলে একটা মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে থাকে। তাহলে এটা যখন আকৃষ্ট হয়ে থাকে, তাহলে আশিক জিন কেন আপনার প্রতি আকৃষ্ট হয়ে থাকে, বা আমরা কেন আশিক জিন বলে থাকি। আশিক জিন এই জন্য বলে থাকি যে সে জিন, সেটা অনেক এ নিয়ে অনেক কোরআন হাদিস রয়েছে, যে তারা কিন্তু আমাদেরকে দেখতে পায়। আমরা যদি ছোটখাটো দোয়াগুলো আমল না করি, দোয়া যদি পাঠ না করি, তারা কিন্তু আমাদেরকে দেখে। এই দেখার কারণে, সব সময় দেখার কারণে আমাদের প্রতি একটা আকৃষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের কাছে আসে, বা আমাদের আমাদের কাছে যখন আসে, তখন আমরা তাকে আশিক জিন বলে থাকি। এই যে আমাদের কাছে আসে, তারা কিন্তু আমাদের দেখে। এখন যখন আমি বিশেষ করে অনেক ভিডিওতে বলার চেষ্টা করেছি, কিছু নিয়ম যদি বা এই আমলগুলো যদি আপনি মেনে না চলেন বা না করেন, তাহলে কিন্তু আপনি যে কোনো সময়, সেটা বিয়ের পরে অথবা বিয়ের পূর্বে, এই জিন দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আপনার বেশি। তো আসুন, এখন আমরা জানার চেষ্টা করব আশিক জিন অথবা চালান জিন যদি আপনি কারণে আপনি প্রতিদিন এরকম মিলন হওয়ার স্বপ্ন দেখে থাকেন, বা এরকম আপনার সাথে ঘটতেছে বা ঘটে আসতেছে, তাহলে এই আমি যে নিয়মগুলো বলবো, এটা মেনে চলার চেষ্টা করবেন। যে আমলগুলো দিব, এই আমলগুলো যদি আপনি করেন, তবে আল্লাহর অশেষ রহমতে আপনি 7 থেকে 15 দিনের মধ্যে সেটা থেকে পরিত্রাণ পেয়ে যাবেন ইনশাল্লাহ। তবে বিশ্বাসের সাথে একিনের সাথে আপনি আমলটা করেন। তবে এই আমলটা করার কারণে আপনার 2 থেকে 3 দিন বড় ধরনের সমস্যা না হলে ছোটখাটো সমস্যা হতে পারে। শারীরিক ভাবে খুব আপনি দুর্বল হয়ে পড়তে পারেন, শারীরিক শরীরের মধ্যে বিভিন্ন ধরনের যন্ত্রণা হতে পারে। কারণ সে আশিক জিন অথবা চালান জিন যখন আপনার সাথে মিলন করে, তখন এটা কারণে অনেকগুলো আপনার শরীরের মধ্যে ইফেক্ট করতে পারে, অনেক ধরনের সমস্যা হতে পারে। এটা হওয়ার কারণে যখন আপনি এটা বন্ধ করার জন্য আমল করতেছেন, বা যে আমি যে নিয়মগুলো দিব, এটা যখন আপনি মেনে চলতে চান, তখন আপনার 2 থেকে 3 দিন এই ধরনের সমস্যা হতে পারে। 2 থেকে 3 দিনের মধ্যে এই ধরনের সমস্যা থেকে আস্তে 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 কমা শুরু করবে ইনশাল্লাহ। তো এটা করার জন্য বেসিকভাবে প্রাথমিকভাবে আমাকে কিছু আমল করতে হবে, সেটা ছেলে এবং মেয়ে দুজনের ক্ষেত্রে এটা করতে হবে। সর্বপ্রথমে একটা যে কাজটি করতে হবে, আপনি যে কোনো ধরনের খাবার গ্রহণ করেন না কেন, অবশ্যই আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবার গ্রহণ করবেন। খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ পাঠ করবেন প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, যখন আপনি বাথরুমে প্রবেশ করবেন, দোয়া পড়ে যাবেন, যখন বের হবেন সেটা দোয়া পড়িয়ে করবেন। যখন আপনি কাপড় পরবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাপড় আপনি পরবেন। যখন কাপড় পরিবর্তন করবেন, তখন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাপড় পরিবর্তন করবেন। যখন গোসল করবেন, তখন কমপক্ষে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। তারপর এক কথায় আপনি কাপড় পরিবর্তন করার সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি আপনি এটা করেন, তাহলে শয়তান আর আমরা সে জিন আর আপনাকে দেখতে পারবে না, বা আপনার প্রতি কোনো আকৃষ্ট সে কখনো হবে না। তো যখন আপনি এটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি নিজের কাপড় পরিধান করবেন, তখন কিন্তু সে জিন আর আপনাকে দেখতে পারবে না ইনশাআল্লাহ। এইভাবে যখন আপনি দেখাটা বন্ধ করবেন, এরপর আমলগুলো করবেন, আস্তে আস্তে সে আপনার কাছ থেকে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তো এটা করার পরে এখন আপনার ঘুমানোর পূর্বে কিছু আমল করতে হবে। ঘুমানোর পূর্বে কিছু আমল করতে হবে, এবং কিছু জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে, যে জিনিসগুলো আপনাকে দৈনন্দিন জীবনে খেতে হবে। তো ঘুমানোর পূর্বে যে আমলটা প্রথমে করতে হবে সেটা বলি। ঘুমানোর পূর্বে অবশ্যই ওযু করা অবস্থায় এই আমলটা আপনি করবেন। তো উজু করা অবস্থায় আপনি যখন বিছানায় উঠলেন, ওঠার পরে প্রথমে কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন। কয়েকবার ইস্তেগফার পাঠ করার পরে
দুরুদ ইব্রাহিম পড়বেন 3 বার 4 বার 5 বার। পড়ার পরে সূরা আল ফাতিহা আপনি 7 বার পাঠ করবেন। সূরা আল ফাতিহা 7 বার পাঠ করার পরে শরীরের মধ্যে ফু দিবেন। সূরা ফাতিহা 7 বার পাঠ করার পরে আয়াতুল কুরসি আপনি 3 বার পাঠ করবেন। পাঠ করার পরে তখন সূরা নূরের 1 থেকে 7 নং আয়াত, সূরা নূর 1 থেকে 7 নং আয়াত একবার পড়বেন। সেটা আপনি মোবাইলের মধ্যে অ্যাপস রেখে কোরআন শরীফ দেখে দেখে আপনি পড়তে পারেন। পড়ার পরে এরপরে সূরা আল বাকারা আয়াত নাম্বার 10, সূরা আল বাকারা আয়াত নাম্বার 10 5 বার পড়বেন। 5 বার পড়ার পরে শরীরের মধ্যে ফু দিবেন। এরপরে সূরা কাফিরুন 3 বার, সূরা ইখলাস 9 বার, ফালাক 5 বার এবং নাস 5 বার এবং শেষে দুরুদ ইব্রাহিম কয়েকবার পরে শরীরের মধ্যে ফু দিবেন। এভাবে ঘুমানোর পূর্বে এই আমলটি আপনাকে করতে হবে কন্টিনিউ ভাবে। এভাবে যখন আপনি কন্টিনিউ ভাবে আমলটা করবেন, নিয়মগুলো মেনে চলবেন, এরপরে তখন আপনাকে কিছু জিনিস সংগ্রহ করতে হবে। কিছু জিনিসের মধ্যে সেটা ফলের মধ্যে আপনি সংগ্রহ করবেন। কালো জিরা আপনার পরিবার মতো এই জিনিসগুলো যেন আপনি টানা 2 মাস খেতে পারেন। আপনি একবারে কাজগুলো করতে পারেন বা আপনি 15 দিনের জন্য জিনিসগুলো সংগ্রহ করলেন, করার পরে পুনরায় আবার এই জিনিসগুলো আপনি সংগ্রহ করতে পারেন। তো এটা করার কারণে আপনি প্রথমে কালো জিরা সংগ্রহ করবেন পরিমাণ মতো, কালো জিরার সাথে মধু সংগ্রহ করবেন, কালো জিরা মধু, এরপরে খেজুর পরিমাণ মতো, সকাল সন্ধ্যা যেন 3টি করে আপনি খেতে পারেন, এগুলো সংগ্রহ করবেন। কালো জিরা, মধু এবং যেটা আপনি সংগ্রহ করবেন খেজুর এবং মসজিদ থেকে পানি সংগ্রহ করবেন খাওয়ার উপযোগী। তাহলে এই 4টি জিনিস আপনি সংগ্রহ করবেন। এই 4টি জিনিস সংগ্রহ করার পরে এশার নামাজ পড়ার পরে এই আমলটা আপনাকে করতে হবে। তবে এখানে একটা বিষয় হচ্ছে, মেয়েদের মাসে একটা সমস্যা হয়ে থাকে যে প্রতি মাসে যদি এই সমস্যাটা আপনার হয়ে থাকে, তারপর আপনি এই জিনিসগুলো খেতে পারবেন, সমস্যা হবে না। এটা আমি একটা বলে রাখলাম, যদি আপনি সমস্যা যখনই হোক না কেন এই জিনিসগুলো আপনি খেতে পারবেন, তখন শরীরে কোনো ধরনের ইফেক্ট বা কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো যে বিষয়টা বলতেছিলাম, তো আপনি জিনিসগুলো সংগ্রহ করছেন, জিনিসগুলো সংগ্রহ করার পরে প্রথমে দুরুদে ইব্রাহিম আপনি 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করার পরে সেই জিনিসগুলোর উপরে 7টি পরে ফু দিবেন। ফু দেওয়ার পরে সূরা আল ফাতিহা 41 বার পাঠ করবেন। সূরা আল ফাতিহা 41 বার পাঠ করবেন। 41 বার পাঠ করার পরে সেই জিনিসগুলোর উপরে 41টি ফু দিবেন। দেওয়ার পরে সূরা আল বাকারা 1 থেকে 21 নং আয়াত, সূরা আল বাকারা 1 থেকে 21 নং আয়াত 3 বার পড়বেন। 3 বার পড়ার পরে সেই জিনিসগুলোর উপরে পরে 3টি ফু দিবেন। দেওয়ার পরে আয়াতুল কুরসি আপনি 21 বার পড়বেন। 21টি পরে ফু দিবেন। আপনি খাতা কলম নিয়ে প্রথমে নোট করতে পারেন, আগে বুঝেন আমি কি বলতেছি, এটা করার পরে ধারাবাহিকভাবে আপনি নোট করে করে এটা আপনি প্রয়োগ করবেন। এটা করার পরে সূরা ইয়াসিনের 1 থেকে 13 নং আয়াত, সূরা ইয়াসিনের 1 থেকে 13 নং আয়াত আপনি একবার পাঠ করবেন। করার পরে সেই জিনিসগুলো উপরে পরে ফু দিবেন। দেওয়ার পরে শেষে আবার দুরুদ ইব্রাহিম কয়েকবার পাঠ করবেন। পাঠ করার পরে জিনিসগুলো উপরে পরে ফু দিবেন। দেওয়ার পরে এখন এই জিনিসগুলো আপনার কমপ্লিট হয়ে গেল। এখন এই জিনিসগুলোকে আপনি কিভাবে প্রয়োগ করবেন, প্রয়োগ বিধি, এটা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শুনবেন। তো এটা করার জন্য যেটা হচ্ছে মসজিদের পানিটা সকাল 8 থেকে 10 বার আপনি খাবেন, যতটুকু সম্ভব হয় একটু পরিমাণ করে খাবেন। প্রয়োজন হলে যে আপনি বাসার মধ্যে যে তরকারি রান্না করা হয় তার মধ্যে আপনি দিয়ে দিতে পারেন। এবং সে পানিটা রাত্রে ঘুমানোর পূর্বে যে রুমে আপনি থাকেন হালকা আপনি ওই রুমের মধ্যে প্রতিদিন হালকা করে ছিটিয়ে দিবেন। আল্লাহু আকবার বলে একটু পানি নিয়ে সারা রুমে এভাবে ছিটিয়ে দিবেন। সারা রুমে এভাবে ছিটিয়ে দিবেন। ঘুমানোর পূর্বে সে আমলটা করবেন এই পানিটা এবং খাবেন। এবং পানিটা গেলে কালো জিরা এবং মধু সকাল এবং সন্ধ্যায় একটু পরিমাণ মতো আপনি খাবেন। এটা আপনাকে 60 দিন খেতে হবে। আরো বেশি যদি আপনি খেতে পারেন তাহলে আরো সর্বোচ্চ ভালো হবে বা আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ। তো এরপরে যে বিষয়টা হচ্ছে খেজুর, সকালে 3টা, রাত্রে 3টা। এইভাবে যদি আপনি খাবারগুলো খেতে পারেন, আমলগুলো করতে পারেন, এইভাবে নিয়ম মেনে চলতে পারেন, তাহলে আপনার সাথে যে প্রতিদিন এই ঘটনা ঘটতেছে, মিলনের ঘটনা প্রতিদিন এরকম দেখতেছেন, আপনি পরিচিত বা অপরিচিত কোনো মানুষের সাথে এরকম ঘটনা ঘটতেছে, কন্টিনিউ ভাবে এটা আপনি করেন, অবশ্যই 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 আপনি 100% ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তবে এখানে আরেকটা শর্ত রয়েছে যে এই আমল করার পূর্বে আপনার ব্যবহারকৃত যত সব কাপড় রয়েছে, বিছানা থেকে শুরু করে বিছানার চাদর, আপনার বালিশের কভার, যে কাপড়গুলো রয়েছে, এই যে আপনি পানিটা
পড়েছেন সেখান থেকে অল্প পানি মিক্স করে এই পানিটা দিয়ে সকল কাপড়গুলো অবশ্যই আপনি ধৌত করে নেবেন। ধৌত করার পরে তারপরে আপনি এই আমলগুলো তো করতেছেন, খাবেন, তখনই এটা দেখবেন যে তখন যে মানে সে বিছানার চাদর, কাপড়, বালিশের কভার এগুলো ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন ওই পানির মাধ্যমে। করে নিলে পরবর্তীতে অনেক আপনি লাভবান হতে পারবেন ইনশাল্লাহ। এইভাবে সঠিকভাবে সঠিক নিয়মে প্রয়োগ করেন, অবশ্যই অবশ্যই আপনি ফলাফল পাবেন ইনশাল্লাহ। যদি আপনার মনে হয়ে থাকে যে হ্যাঁ, যে আপনার এরকম সমস্যা, এরকম প্রতিদিন ঘটনা ঘটলে কি কি ধরনের সমস্যা হয় থাকে, যদি প্রয়োজন হয় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, এই নিয়ে পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এক ভাই কমেন্ট করেছিল, তার কমেন্টের জবাবে আজকে এই ভিডিও তৈরি করতেছি। আপনার যদি মনে হয় যে এরকম ধরনের আপনার সমস্যা রয়েছে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, এই নিয়ে পরবর্তীতে ভিডিও আপলোড করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।